নগেন দত্ত দাদার বাড়ি গৃহাঙ্গনে। পূজা শেষ হওয়ার পর শ্রী ঠাকুর বিশ্রামে যান। সেই অবসরে রামপ্রসাদ দাও ঠাকুরের কাছে যায়। ঠাকুর আসবো? আসো আসো ভাই আসো, বসো। কিছু বলবা নাকি? ঠাকুর, আপনি বহু বৎসর ধরে এই কাশীধামে আসছেন, কিন্তু কোনোদিন তো আশ্রম করবার কথা বলেন নাই। আর এ বৎসর এখানে আসিয়াই আশ্রম করবার জন্য এত বাড়ি দেখা শুরু করলেন, এর বিশেষ কারণ কি ঠাকুর? কি বলবো, এবছর রাস্তা থেকেই তো আমার পেছনে লাগছে। কি আপনার পিছনে লাগলো ঠাকুর? যে লাগবার সেই লাগছে। কোথায় বসে আপনার পিছনে লাগলো? এখানে আশীর্বাদে মধুপুর স্টেশন ছাড়িয়ে আসার পরেই বাবা বিশ্বনাথ বললেন, আশ্রম করো আশ্রম করো। তাই তো এখানে আসি, একটা বাড়িও আমি দেখিয়ে আসিয়াছি। বাড়িতে একটা শিব মন্দির আছে। কাল সময় করিয়া তোমরা সকলে গিয়া ওই বাড়ি খান দেখে আইসো। আপনি যখন ওই বাড়িটি দেখিয়াই আসিয়াছেন এবং ক্রয় করবার ইচ্ছাও প্রকাশ করেছেন, তবে তো ওই বাড়ি হইবেই হইবে। অর্থ কোথায়? তবে আমিও দাম বলিয়া দিয়াছি, তবে সেই দামেও দিতে রাজি না। তবে বাবা বিশ্বনাথের ইচ্ছায় ওই বাড়ি আমারই যেতে হবে, আর কেউই নিতে পারবে না। তাই দিই আর 2 বছর পরেই দিই। শোনো, কলিযুগে সঙ্গ শক্তির প্রয়োজন আছে, তাই তো এই আশ্রম প্রতিষ্ঠা। শ্রীগুরু সঙ্গ জনগণের দুঃখ নিবারক, পথ প্রদর্শন। শ্রী শ্রী ঠাকুর বললেন, ভয়ানক দুর্দিন আসিতেছে, মহাসাগরে এখনো আসি নাই। সাগরের কাছাকাছি নদীতেই আমাদের নৌকা। সন্ধ্যার অন্ধকার ঘনীভূত, অশান্ত পবন আবার রুদ্রমূর্তি ধারণ করিয়াছে। প্রচন্ড শব্দে নৌকা তুফানের মধ্যে আছাড় খাইতেছে। মল্লা সাবধানে আসিতেছে। আবই
দেখে